বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কি দীর্ঘদিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাত সত্যিই শেষের দিকে এগোচ্ছে? মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে তার দেওয়া ইঙ্গিত এখন আন্তর্জাতিক অঙ্গনে তৈরি করেছে নতুন উত্তেজনা ও কৌতূহল। রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে মস্কোর রেড স্কয়ারে আয়োজিত সীমিত পরিসরের সামরিক কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। পুতিন বলেন, রাশিয়া যে সংঘাতকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে আসছে সেটি এখন সমাপ্তির দিকে অগ্রসর হচ্ছে বলে তার ধারণা। একই সঙ্গে তিনি ইউক্রেন সরকারকে পশ্চিমা দেশগুলোর সমর্থন গ্রহণের বিষয়ে সমালোচনা করেন এবং বলেন, এই পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার পেছনে আন্তর্জাতিক রাজনীতির ভূমিকা রয়েছে। এবারের বিজয় দিবসের কুচকাওয়াজ আগের বছরের তুলনায় ছিল অনেকটাই সংক্ষিপ্ত ও সীমিত। নিরাপত্তা ঝুঁকির কারণে ভারী সামরিক সরঞ্জাম যেমন ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের বড় ধরনের প্রদর্শনী এড়িয়ে যাওয়া হয়। রাশিয়ার কর্তৃপক্ষ আশঙ্কা করছিল ইউক্রেন ড্রোন হামলার মাধ্যমে রেড স্কয়ারকে লক্ষ্যবস্তু করতে পারে। তবে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানানো হয়। এর ফলে সম্ভাব্য হামলার ঝুঁকি কমে যায় এবং কুচকাওয়াজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়। বিজয় দিবস উপলক্ষে দেওয়া ভাষণে পুতিন দাবি করেন, রাশিয়া একটি ন্যায়সঙ্গত অবস্থান থেকে এই সংঘাতে অংশ নিচ্ছে এবং ইউক্রেনকে আগ্রাসী শক্তি হিসেবে আখ্যা দেন। তার ভাষ্য অনুযায়ী ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিয়ে সহায়তা করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলো ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল এবং এরপর থেকে রাশিয়ার বিরুদ্ধে সংঘাতকে উস্কে দেওয়া হয়েছে। তার মতে এই সংঘাত এখনও চলমান থাকলেও তা ধীরে ধীরে সমাপ্তির দিকে যাচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে, যার ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতের সূচনা হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং এতে হাজারো মানুষের প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বন্ধে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালালেও এখনও স্থায়ী সমাধান আসেনি। এর মধ্যেই পুতিনের সাম্প্রতিক মন্তব্য নতুন করে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা ও কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশ্লেষকদের মতে পুতিনের এ ধরনের মন্তব্য কূটনৈতিক বার্তার অংশ হতে পারে, যা আন্তর্জাতিক চাপ, যুদ্ধ পরিস্থিতি এবং আলোচনার সম্ভাবনার সঙ্গে সম্পর্কিত। তবে বাস্তব পরিস্থিতি এখনও জটিল এবং যুদ্ধের স্থায়ী সমাধান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এই প্রেক্ষাপটে পুতিনের সাম্প্রতিক মন্তব্য নতুন করে কূটনৈতিক সম্ভাবনা দরজা খুলে দিয়েছে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে চলছে বিশ্লেষণ ও আলোচনা। মিমি মজুমদার, নিরপেক্ষ।